বিভাসের ভুয়ো সংস্থার ওয়েবসাইটে বিজেপি নেতার নাম। শুধু তাই নয়, পরামর্শদাতা হিসেবে আইপিএস দেবাশিস ধরের নামও রয়েছে। ভুয়ো ওয়েবসাইট এই ধরনের কথা স্বীকার করে নিলেও আজ পর্যন্ত তিনি কোনো পরামর্শই দেননি, এমনটাই দেবাশিসবাবু দাবি করছেন। খুব স্বাভাবিকভাবেই কিভাবে এই ভুয়ো সমস্ত কিছু খুলে বিভাস রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিলেন এবং ব্যবসা চালাচ্ছিলেন তাই নিয়ে উঠছে প্রশ্ন। এককালে তৃণমূল যোগ, পরবর্তীকালে বিজেপি নেতাদের সঙ্গেও ঘনিষ্ঠতা। ভুয়ো থানা চালানোর অভিযোগে নয়ডা থেকে গ্রেফতার বিভাস অধিকারীকে নিয়ে সরব রাজ্য রাজনীতির যুযুধান দুই শিবিরই। সোমবার তৃণমূলের সঙ্গে বিভাসের নাম জড়িয়ে সরব হলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তৃণমূল মানে চোর। তৃণমূল যেখানেই যা পাবে তাই চুরি করবে। যেখানে কয়লা পাচ্ছে কয়লা চুরি করছে, যেখানে চাকরি পাচ্ছে চাকরি চুরি করছে। নয়ডাতে গিয়ে থানা বানিয়ে সেখানে চুরি করছে। চুরি তো যাবে না, কয়লা শত ধুলে পরেও সাদা হয় না। সেরকম তৃণমূল যতই চেষ্টা করুন, চোর বৃত্তি থেকে বা চৌর্য বৃত্তি থেকে তৃণমূল কংগ্রেস কোনো আলাদা হতে পারবে না। উল্টো দিকে ঘাড় থেকে বিভাসের দায় ঝেড়ে পাল্টা বিজেপিকেই নিশানা করলেন তৃণমূল নেতারা। এর সঙ্গে কোনো রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নেই। যারা বিজেপিতে এখন আছেন তারা যদি কেউ খারাপ কাজ করেন তাহলে কি এখন বলবেন যে সে প্রাক্তন তৃণমূল ছিল বলে শুরু হবে? কি কোনো কাজের কথা হলো না? এই শুভেন্দু অধিকারী একসময় তৃণমূলের নেতা ছিল, কদিন আগে গাড়ি চাপা দিয়ে মানুষকে মেরে ফেলেছে ওর কর্মকার। তার মানে সেই খুনের জন্য দায়ী তৃণমূল। হাস্যকর অপযুক্তি যারা দিচ্ছে এই কারণেই তাদের রাজনৈতিকভাবে শূন্য করে দিচ্ছে বাংলার মানুষ। এরই মধ্যে নয়া বিতর্ক। বিভাসের একটি ভুয়ো সংস্থার ওয়েবসাইটে পরামর্শদাতা হিসেবে প্রাক্তন পুলিশ কর্তা দেবাশিস ধরের নাম থাকায় শোরগোল পড়ে গিয়েছে। দেবাশিস প্রাক্তন আইপিএস অফিসার। 2024 বিধানসভা ভোটের আগে সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেন। বীরভূম কেন্দ্র থেকে তাকে প্রার্থী করে বিজেপি, কিন্তু নো ডিউজ সার্টিফিকেট দেখাতে না পারায় তার প্রার্থী পদ বাতিল করে দেয় নির্বাচন কমিশন। এদিন বিভাস যোগ সামনে আসার পর নতুন করে চর্চায় দেবাশিস ধর। ওনার সাথে আমার আলাপ হয়েছিল ওই রিগার্ডিং ওই আমাদের অনুকূল ঠাকুরের, উনিও মানে ভিত্তিক আর আমিও ওখানে শিষ্য, ঠিক আছে? সেই সুবাদে আলাপ হয়েছিল। যখন অ্যাডভাইজারের প্রপোজাল দেন জাস্টিস সাহারায় ছিলেন এবং আমি পুরো লিগাল ব্যাপারটা জেনে নিয়েছিলাম, পেপার দেখেছিল, ওটা দিস ইজ এনজিও নাথিং এলস। আর আমাদের অ্যাডভাইজার হিসেবে রেখেছিল। আমাদের কাজ মানে আজ পর্যন্ত কোনো অ্যাডভাইজার দরকারও হয়নি, কিছুই হয়নি। একের পর এক বিতর্ক, সব ক্ষেত্রেই কেন্দ্রীয় চরিত্রে বীরভূমের বিভাস। প্রসেনজিৎ মালাকারের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।